মূলত ইস্যু হচ্ছে যেটা যে উনি আমাদের এখানে চেম্বার করছে মূলত 1 বছর। 1 বছরের চেম্বার চলাকালীন সময় আমরা ওনাকে যতটুকু সম্ভব পেশেন্ট দিয়ে সাপোর্ট দিতাম বা হসপিটাল থেকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করতাম বা উনি আমাদেরকে ভালো সহযোগিতা করতেন। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে ওনার কিছু পার্সোনাল ইস্যু হতে পারে, পার্সোনাল ব্যক্তিগত কারণ থাকতে পারে, যে কিছু পরীক্ষা আমাদের এখানেই হতো, সেই পরীক্ষাগুলো উনি বিভিন্ন হসপিটাল রেফার করতেন, রোগীরা সেখানে যেত। অনেক সময় আমাদের এই মফস্বল থেকে যখন একটা মানুষ ঢাকা যায় বা গাজীপুর যায়, সে যায় হচ্ছে আমাদের এখানে যত ইজিলি সেবাটা পায় ওইখানে তারা এইভাবে সেবাটা নিতে পারে না। এটাই ছিল পেশেন্টের মূল কমপ্লেন, যে কারণে আমরা অনেকবার প্রায় মিনিমাম 10 থেকে 12 বার আমরা ম্যাডামের সাথে এইসব বিষয় নিয়ে বসার পরেও উনি এটা থেকে শুধরায় নেই। কারণ পেশেন্টের যে হয়রানিমূলক হচ্ছিল বা পেশেন্ট হয়রানি হচ্ছে, এই কমপ্লেন দিনকে দিন হচ্ছে পেশেন্ট থেকে পেশেন্টরা একে অপরকে সমালোচনা করতেছিল। যেখানে শুরুর দিকে ম্যাডাম আমাদের এখানে বেশ ভালো পেশেন্ট দেখতো, প্রায় 40-45 পেশেন্ট এরকম দেখতো। কিন্তু সর্বশেষ গত এপ্রিল মাসের 18 তারিখের যে চেম্বারটা ছিল ম্যাডামের, ওনার চেম্বারের রুগীর সংখ্যা একেবারে 10-এর নিচে চলে আসছিল। এখন এটা হচ্ছে একটা প্রাইভেট প্রতিষ্ঠান, এখানে মূলত যেটা হয় যে পেশেন্টের সেবার উপর প্রতিষ্ঠান রেপুটেশন নির্ভর করে। একটা কনসালটেন্ট যদি পেশেন্ট একেবারে কমে যায়, সেই কনসালটেন্টের উপর তো পেশেন্ট এই হসপিটালের ভরসা থাকে না, রোগীরও ভরসা থাকে না। সেই পরিপ্রেক্ষিতে এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যারা আছে, আমাদের ম্যানেজমেন্টে যারা আছে, আমরা একটা মিটিংয়ে বসে ওনাকে আসলে চেম্বার অফ রাখার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম যে ম্যাডাম, যেহেতু পেশেন্ট আপনার হচ্ছে না ওইভাবে, প্রাইভেট প্রতিষ্ঠান ম্যাডাম, এখানে অনেক এমপ্লয়ি আছে, তাদের হচ্ছে এখানে স্যালারি হয় বা এখান থেকে আমাদের এই রেন্টটা, এই ভবনটা আমাদের ভাড়া নেওয়া, এখানে একটা খরচ আছে। যেহেতু আপনার পেশেন্ট হচ্ছে না, আপনি একটু চেম্বারটা অফ রাখেন, আমরা দেখি এখানে যেহেতু আগে পেশেন্ট হতো 40-45 জন পেশেন্ট হতো, আমরা আরেকটা কনসালটেন্ট বসিয়ে দেখি যে ওনার চেম্বারটা ইস্টাবলিশ করতে পারি কিনা। এটা জানানোর পরে ওনার আসলে আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে, আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু মানে এটা অপপ্রচার দিয়েছে, যেমন হসপিটালের হয় না এমন টেস্ট আমরা বলি না, বিষয়টি এরকম না। আমাদের এইখানে যেটা হবে না সেটা তো আমরাই বলি যে আপনি এটা ঢাকা করেন, কিছু হসপিটালে করেন, কিন্তু এইখানে যেটা হয় সেটা তো অবশ্যই হসপিটাল করতে পারে। যদি এমন হতো যে এই প্রতিষ্ঠানে আগে থেকে কোনো টেস্ট হয় না বা প্রতিষ্ঠান হচ্ছে ভালো সার্ভিস দিচ্ছে না, তাহলে তো ম্যাডামের 1 বছর চেম্বার করতো না। কারণ 1 বছর পরে যখন আমরা তার চেম্বার ক্লোজ করছি, হ্যাঁ, শুরু থেকে এটা আমরা এটা নিয়ে বেশ অনেকবার বসছি। যেটা হচ্ছে আমরা বললাম যে প্রায় 40-45টা পেশেন্ট দেখতো লাস্ট চেম্বারে। অফিসিয়ালি সেভারাল টাইম আমরা বসে ওনাকেও জানাইছি, আমরা আমাদের ডিরেক্টর স্যার আছে উনি বসছে, আমরা বসছি, আমাদের একজন জিএম স্যার ছিল উনিও বসছে ম্যাডামের সাথে একাধিকবার, বসেও আমরা এটা সমাধান করতে পারিনি। লাস্ট যখন পেশেন্ট কমে আসছে তখন আমরা ওনার চেম্বার টপ করছি, আমরা একরকম বাধ্য হয়েছি ওনার চেম্বার টপ করার জন্য। আসলে সর্বোপরি দাবি হচ্ছে যেটা, আমরা এই মফস্বল এরিয়াতে আমাদের প্রতিষ্ঠানের যে পরিবেশ বলেন বা আমরা একটা নতুন প্রতিষ্ঠান, আমাদের যে মেশিনারিজ বলেন, আলহামদুলিল্লাহ আমাদের এখানে পুরান কোনো মেশিনও নাই, বা আমাদের এখানে পরিবেশগত যদি চিন্তা করেন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার। ম্যাডাম যে ধরনের একটা অপপ্রচার দিচ্ছে যে আমাদের এখানে মেশিন নাই, কোনো টেস্ট হয় না, এইটা আসলে এই প্রতিষ্ঠানের জন্য সুনামটা চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। এই জন্য আমরা আসলে এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা জনগণকে বলবো, আপনারা আসেন, আপনাদের প্রতি আমাদের আমন্ত্রণ থাকলে আপনারা আসেন প্রতিষ্ঠানে, এসে প্রতিষ্ঠান দেখেন, আপনার প্রয়োজনে কোনো পরামর্শ দেন, বা যদি মনে হয় যে না এখানে প্রতিষ্ঠানকে আরও ডেভেলপ করতে হবে, আপনারা বলেন আমাদের, আমার সমস্যা নেই। কিন্তু আমরা তো আমাদের মধ্যে থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি, এবং এইখানে পরীক্ষা হয় না সেটা তো আমরা আপনাকে এখানে করতে বলবো, এটাই স্বাভাবিক। কিন্তু এরকম ব্লেম আসলে আমরাও ম্যাডামের কাছ থেকে প্রত্যাশা করিনি। আর কারো কোনো প্রশ্ন আছে? না, আমাদের এই সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে অপপ্রচার নিপাত যাক, সত্যটা প্রকাশ পায়। আমরা আমার নাম হচ্ছে নাজমুল হাসান, কর্পোরেট ম্যানেজার, নিউ প্রেসক্রিপশন পয়েন্ট হসপিটাল। বিসমিল্লাহির রহমান রহিম। ডক্টর নুসরা আক্তার গাইনি ম্যাডাম আমাদের এখানে দীর্ঘ 1 বছর নিউ প্রেসক্রিপশন পয়েন্ট হসপিটাল চেম্বার করেছেন। তার সর্বশেষ চেম্বার ছিল 18/4/2025। তিনি নিউ প্রেসক্রিপশন পয়েন্ট হসপিটালে চেম্বার চলাকালীন সময়ে রোগীদের সাথে অসদাচরণ করত, তার ব্যক্তিগত স্বার্থে অধিকাংশ রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য গাজীপুর ও ঢাকার বিভিন্ন হসপিটালে পাঠাতো, অথচ এই পরীক্ষাগুলো নিউ প্রেসক্রিপশন পয়েন্টে হতো। এমন পরীক্ষাগুলো উনি ওনার ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন হসপিটালে পাঠাতেন। রোগীদের বিভিন্ন হসপিটালে পাঠানোর কারণে রোগীরা হয়রানির শিকার হতো। হসপিটাল কর্তৃপক্ষ একাধিকবার ওনার সাথে এই বিষয় নিয়ে বসেন, তদুপরি উনি এই বিষয়ে কোনো আমাদের সাথে শুধরায়নি। ডক্টর নুসরা আক্তারের ব্যাপারে একাধিক রোগীর এই হয়রানির মূলক অভিযোগ থাকায়
নিউ প্রেসক্রিপশন পয়েন্ট হাসপাতাল থেকে তার চেম্বার বন্ধ করে দেয়। চেম্বার বন্ধ করে দেওয়ায় ডক্টর নুসরাত আক্তার ক্ষিপ্ত হয়ে সামাজিক মাধ্যমে, ফেসবুকে এবং বিভিন্ন অনলাইন পোর্টালে হসপিটাল নামে অপপ্রচার চালাচ্ছে। ডক্টর নুসরাত আক্তারের সাথে তাল মিলিয়ে বিভিন্ন সুযোগ সন্ধানী লোকও অপপ্রচার চালাচ্ছে। এতে করে হসপিটালের সুনাম অক্ষুণ্ণ হচ্ছে, যাতে করে আমাদের হসপিটালটা দিন দিন হচ্ছে মানুষের আস্থা থেকে সরে যাচ্ছে। আমরা ডক্টর নুসরাত আক্তারের এই অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ।